হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো যেমনটা ঠিক তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা রিজনিং এর ট্রু অ্যান্ড ফলস যে টপিকটা রয়েছে সেই টপিকের উপরে কিন্তু একটা ক্লাস আমরা নিয়ে আসবো স্পেশালি। তো আজকের এই ক্লাসে কিন্তু থাকছে টপ 25 কোশ্চেন। তো চলো আমরা এক এক করে শুরু করি। যা তোমাদের আপকামিং এই রবিবারে যে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য কিন্তু স্পেশাল ভাবে তৈরি করা। ঠিক আছে? তো প্রত্যেকে শেষ অবধি দেখবে এবং কমেন্ট করে জানাবে যদি কারো কোথাও কোনো ডাউট থাকে বা এরপরে কোন টপিক চাইছো সেটাও তোমরা কমেন্ট করে জানিও, তাহলে ভিডিও নিয়ে আসবো। প্রথমেই দেখো রয়েছে কিছু ল্যাপটপ হলো কম্পিউটার, ঠিক আছে? সব কম্পিউটার ইলেকট্রনিক্স যন্ত্র। সিদ্ধান্ত কি বলা হয়েছে? কিছু ল্যাপটপ ইলেকট্রনিক যন্ত্র। তাহলে এটা সত্য না মিথ্যা না বলা সম্ভব নয় না এদের কোনোটাই নয়। তাহলে কি করে করবে? দেখো, কিছু ল্যাপটপ হলো কম্পিউটার। তুমি এইভাবে একটা ড্র করতে পারো যে কিছু ল্যাপটপ বলেছে। দেখো, তাহলে এটা যদি আমার ল্যাপটপ হয়, এই ল্যাপটপের কিছু অংশ এইভাবে আমরা করলাম কম্পিউটার। এবার কি বলতো, সব কম্পিউটার এদের মানে এই টোটাল কম্পিউটারটাই কিন্তু হচ্ছে আমার ইলেকট্রনিক যন্ত্র। তাহলে এবার সিদ্ধান্ত, কিছু ল্যাপটপ ইলেকট্রনিক যন্ত্র, এই যে কিছু ল্যাপটপ ইলেকট্রনিক্স যন্ত্র, ঠিক আছে? এবার এটা বলতে হবে ঠিক না ভুল। দেখো, ল্যাপটপের যেই অংশটি, এই যে ল্যাপটপের যেই অংশটি কম্পিউটার, এই যে কম্পিউটার, তাই না? সেটি অবশ্যই ইলেকট্রনিক্স এর যন্ত্র। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা কিন্তু একদমই সত্য। সে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট, সব পিঁপড়ে হচ্ছে পতঙ্গ, কোন পতঙ্গ মেরুদণ্ডী নয়। এবার সিদ্ধান্ত কি? কোন পিঁপড়ে মেরুদণ্ডী নয়। তাহলে এটা কি সত্য মিথ্যা বলা সম্ভব নয় কোনটি? চারটে অপশন রয়েছে, আমাকে করতে হবে। তাহলে দেখো, আমরা একটু ড্রয়িং করব। সব পিঁপড়ে নাকি পতঙ্গ? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করবো? এই দেখো, এই হচ্ছে ধরো সব পিঁপড়া, তো আমি এখানটায় লিখলাম সব পিঁপড়ে। সব পিঁপড়ে যদি পতঙ্গ হয় তাহলে ডায়াগ্রামটা হয়ে যাবে আমাদের এরকম পতঙ্গ। এবার কি বলা হয়েছে? কোন পতঙ্গ মেরুদণ্ডী নয়। কারণ কি, মেরুদণ্ডীটা টোটালি আমি আলাদা করে দিলাম। এবার বলা হয়েছে তাহলে কোন পিঁপড়ে মেরুদণ্ডী নয়। এটা হচ্ছে মেরুদণ্ডী, ঠিক আছে? এই যে মেরু, তাহলে এই যে কোন পিঁপড়ে মেরুদণ্ডী নয়, এই উক্তিটা তোমার কি মনে হয়? এটা কি সত্য না মিথ্যে? দেখো, পিঁপড়ে প্রতঙ্গের মধ্যে রয়েছে না, এই যে পিঁপড়ে, আমরা এইভাবে বলতে পারি অল পিঁপড়ে মানে সমস্ত পিঁপড়ে হচ্ছে প্রতঙ্গ। বাট কিছু প্রতঙ্গের কিছুটা হচ্ছে পিঁপড়ে, এটা বলা যায়। কিন্তু কোন প্রতঙ্গ মেরুদণ্ডী নয়, তাই আমরা বলবো পিঁপড়েও কিন্তু এখানে মেরুদণ্ডী নয়। তার মানে কি, এখানে যেটা বললো একদমই সত্য কথা বলেছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা যাব। কিছু ছাত্র হচ্ছে বুদ্ধিমান, তাহলে কিছু ছাত্র মানে সাম, এই যে কিছু ছাত্র, তাহলে এখানে কিছু যখনই আসবে না মানে সাম এই ব্যাপারে আসবে। তাহলে কিছু, এটাকে আমি কি করলাম, এটা ছাত্র করলাম আর এটাকে আমি কি করলাম, বুদ্ধিমান। এবার কি হচ্ছে, সব বুদ্ধিমান ব্যক্তি সফল, এই যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি নাকি সফল। সফল, তাহলে বলেছে কিছু ছাত্র সফল। এটা কি মনে হয় তোমার? দেখো, বুদ্ধিমান ছাত্রদের অংশটা সফল ব্যক্তিদের দলের মধ্যেও কিন্তু পড়বে, তাই না? বুদ্ধিমান সকলের মধ্যে পড়বে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে হ্যাঁ, এই উক্তিটাও কিন্তু একদমই সঠিক কথা বলেছে। কিছু ছাত্র তো অবশ্যই সফল হবে, তাই না? কিছু ছাত্র অবশ্যই সফল হবে। এখানে রিলেশনটা সবার সাথে সবার সাম থাকবে। নেক্সট, কোনো মোবাইল রেডিও নয়, তার মানে কি রেডিও এবং মোবাইল কিন্তু আলাদা। এই হলো ধরো রেডিও, এই হলো মোবাইল। এবার কি বলছে, কোন রেডিও আবার টিভি নয়। কোন রেডিও টিভি নয়, টিভিটাও তাহলে আলাদা। এবার ওরা কি বললো, কোন মোবাইল টিভি নয়। আচ্ছা, কোন মোবাইল টিভি নয়, এটা ঠিক না ভুল? এবার তুমি এটা কি করে বলবে? এটা তো কিছু বলেনি। তাহলে এটা বলা কিন্তু সম্ভব নয়। এটা সত্য মিথ্যা একদমই কিছু বলবে না, কারণ এখানে কিন্তু কোনো কিছু বলেনি। মোবাইল রেডিও নয়, রেডিও টিভি নয়, কিন্তু মোবাইল আর টিভির মধ্যে সম্পর্ক যে নেই এটা তোরা বলেনি। তাহলে আমরা বলবো এটা বলা সম্ভব নয়। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, নেক্সট কি আছে দেখো। দেখো, বিষয় হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে যেহেতু এই টপিকটা রয়েছে আর এই টপিকের উপর যেহেতু আমরা আলাদা করে কোনো ক্লাস এর আগে প্রোভাইড করিনি, এখন আমি করে দিচ্ছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভীষণভাবে হেল্প হবে। তো তোমরা প্রত্যেকে ভালো করে একটু বোঝার চেষ্টা করো কিভাবে কি হচ্ছে। আচ্ছা দেখো, সব গোলাপ হচ্ছে লাল, এই যে অল, এই সব এটা যদি গোলাপ হয়, সমস্ত, আচ্ছা রোজ লিখতে হতো, অল রোজ, ঠিক আছে? আর রোজ আর হচ্ছে রেড, এই যে রেড। এবার এই ফুলটি লাল, এবার কি বলবো, কোন একটা ফুল বলে দিয়েছে লাল, লাল এফ এল ও ডব্লিউ ই আর, ফ্লোয়ারটা কি বলেছে না, রেড বলে দিয়েছে। তাহলে এই ফুলটি একটি গোলাপ। এটা কি মানে ঠিক না ভুল, কি মনে হয়? দেখুন, লাল রঙের অন্য ফুলও কিন্তু হতে পারে, শুধু গোলাপ ফুলই লাল এমনটা কিন্তু বলা হয়নি, তাই না? বলছে সব গোলাপ লাল, ঠিক আছে, এই ফুলটি লাল, তাহলে এটা কোন ফুল? এবার এটা যে গোলাপ এটা তো ঠিক নয়। তাহলে
এমনটা কিন্তু বলা হয়নি। অতএব আমরা এখানেই বলবো অপশন এ। এটা কিন্তু বলা সম্ভব নয়। এই ফুলটা একটা গোলাপ। এটা কি করে বলবে? ঠিক আছে? আচ্ছা। নেক্সট, সব শহর হলো জনবহুল। কলকাতা একটি শহর, তাহলে কলকাতা একটি জনবহুল। এটা ঠিক না মিথ্যে? কি বলবে দেখো? আমরা যদি এভাবে করি, সব শহর হচ্ছে জনবহুল, এটা যদি শহর হয় আর সব শহর তাহলে এটা হচ্ছে জনবহুল। এবার কি বলেছে? কলকাতা। এই যে কলকাতা, এই কলকাতাটা কি? কলকাতাটা হচ্ছে একটা শহর। তাহলে এবার তুমি এখান থেকে কি বলবে? কলকাতা শহরের অন্তর্গত এবং সব শহরেই কিন্তু জনবহুল। তার মানে কি? কলকাতাও একটা জনবহুল। তাহলে আমরা বলতে পারি এটা একদমই সত্য। ঠিক আছে? চলো নেক্সট। কিছু পাখি গাইতে পারে, মানে সাম। কিছু পাখি, ধরো এটা হচ্ছে পাখি আর এটা হচ্ছে গাইতে পারে। ঠিক আছে? এবার কোকিল হচ্ছে একটা পাখি। তার মানে কি? এই যে কোকিল, ভালো করে বুঝবে, কোকিল হলো একটা পাখি। তাহলে এবার এখানে দেখো, কিছু পাখি গান গায়, কিছু পাখি আছে গায়, সব পাখি নয় কিন্তু। তাহলে কোকিল সেই গায়ক দলের কিনা তা কিন্তু এখানে বলা নেই। তাহলে কি এটা বলা সম্ভব হবে? না, তাহলে তো এটা বলা সম্ভব হবে না। সো এখানে এটা হবে কোকিল গাইতে পারে। কোকিল একটা পাখি, কিছু পাখি গাইতে পারে। আরে কিছুর মধ্যে কোকিল পড়বে কিনা এটা তুমি কি করে জানো? পড়তেও পারে, নাও পড়তে পারে, তাহলে এটা তো বলা সম্ভব নয়। ঠিক আছে? নেক্সট, কোন সিংহ তৃণভোজী নয়, কিন্তু সব গরু আবার তৃণভোজী। এবার বললো তাহলে কোন সিংহ কি গরু নয়? এটা কি হবে? সত্য না মিথ্যে? দেখো, গরু তৃণভোজী কিন্তু সিংহ নয়। গরু তৃণভোজী এটা ঠিক, বাট সিংহ তো তৃণভোজী নয়। তাই সিংহ গরুর মধ্যে কোনো মিল নেই। তাহলে আমরা বলতে পারি যে কোনো গরু সিংহ নয়, একদমই ঠিক। তাহলে এখানে এটা সত্য হয়ে যাবে। ক্লিয়ার বোঝাতে পারছি? আর ডায়াগ্রামের দরকার হবে না, জাস্ট লজিক ভালো করে বোঝে। সব চাকা হচ্ছে গোল, আবার ঘড়িও গোল। তাহলে কি ঘড়ি কি একটা চাকা? কি মনে হয় তোমাদের? দেখো, গোল হওয়া মানে সেটা যে চাকা হবে এমন কোনো মানে নেই। তাহলে এটা কি? এটা বলা সম্ভব নয় ঘড়ি একটা চাকা, এটা কি করে আমরা বলবো? তাই না? সব চাকা গোল হয়, ঘড়ি গোল, তাহলে কি ঘড়ি একটা চাকা? না না না, এরকম এটা বলা সম্ভব নয়। ঠিক আছে ভাই? নেক্সট, সব সৎ ব্যক্তি সুখী, রহিম সুখী নয়। তাহলে রোহিত কি সৎ ব্যক্তি নয়? রহিম কি সৎ ব্যক্তি নয়? কি মনে হয় তোমার? দেখো, সুখী না হলেও সে সৎ ব্যক্তিদের দলে থাকতে পারবে না, যেহেতু সব সৎ সুখী। তাহলে রহিম সৎ ব্যক্তি নয়, এটা কিন্তু একদমই ঠিক, কারণ এখানে বলে দিয়েছে সব সৎ ব্যক্তি সুখী হবেই হবে। তাহলে রহিম সুখী নয়, তার মানে ওই বেটা সৎ নয়। তাহলে এটা সত্য। ওকে। নেক্সট, কিছু ফল আছে টক, আবার লেবু একটা ফল, তাহলে লেবু কি? লেবু টক, এটা কি? এটা যুক্তি অনুযায়ী কি হবে বলো? দেখো, কিছু ফল টক, কিন্তু লেবু সেই টক ফলের দলে কিনা এটা তো নির্দিষ্ট করে বলা নেই। লেবু যে টক, তুমি এটা রিয়েল বাস্তব ভাবলে হবে না। হ্যাঁ, লেবু তো টক, এই সেন্সে নিলে হবে না। এই যে বলে দিয়েছে যুক্তি অনুযায়ী, কিছু ফল টক, লেবু একটা ফল, তাহলে ওই লেবুটা যে কিছুর মধ্যে পড়বে এটা কি করে বলবে তুমি? তাহলে তো ভাই এটা বলা সম্ভব নয়, তাহলে এটা বলা সম্ভব নয় হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, কোন কাগজ প্লাস্টিক নয়, আবার সব প্লাস্টিক হচ্ছে দূষণকারী। তাহলে কোন কাগজ দূষণকারী নয়, এটা কি? দেখো, কাগজ প্লাস্টিক নয় ঠিকই, কিন্তু কাগজ অন্য কোনো কারণেও তো দূষণকারী হতে পারে। তাহলে এরা বলেছে কোন কাগজ দূষণকারী নয়। না, এটা তো বলা সম্ভব নয়। এটা তো বলা সম্ভব নয়, কারণ সব প্লাস্টিক দূষণকারী, আবার কোন কাগজ প্লাস্টিক নয় বলে দিয়েছে। ক্লিয়ার? নেক্সট, সব মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে। সব মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে, রেডিও নেটওয়ার্ক ব্যবহার করে। তাহলে রেডিও কি একটা মোবাইল হবে? কি মনে হয় তোমার? দেখো, নেটওয়ার্ক ব্যবহার করলেই সেটা মোবাইল ফোন হবে না। রেডিও আলাদা একটা যন্ত্র। তাহলে রেডিও একটা মোবাইল ফোন? না না না, কি করে হয়? তোমরা তো জানো রেডিও আলাদা একটা যন্ত্র। তাহলে এটা এটা মিথ্যে, এটা কিন্তু মিথ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে? আহ, চলো, কিছু রাস্তা হচ্ছে চওড়া, সব চওড়া বস্তু নিরাপদ, কিন্তু কিছু রাস্তা, ও বললো সিদ্ধান্ত কিছু রাস্তা নিরাপদ। দেখো, রাস্তার যে অংশটি চওড়া সেটা নিরাপদ এলাকার মধ্যে পড়বে। তাহলে কিছু রাস্তা নিরাপদ, এটা কিন্তু ঠিকই বলেছে। এটা একদমই সত্য। কোনো বিষ মিষ্টি নয়, মধু কিন্তু মিষ্টি। তাহলে মধু কি বিষ নয়? ভালো করে বুঝো, মধু কি বিষ নয়? দেখো, মধুর ধর্ম মিষ্টি, কিন্তু বিষ মিষ্টি নয়। তাই মধু বিষ হতে পারে না। তাহলে মধু বিষ নয়, একদমই সত্য। মধু বিষ নয়, একদমই সত্য। নেক্সট, সব বাড়ি ইটের তৈরি,
এই দেওয়ালটিও ইটের তৈরি। তাহলে এই দেওয়ালটি কি একটি বাড়ি? কি মনে হয়? দেখো, দেওয়াল বাড়ির অংশ হতে পারে। কিন্তু দেওয়াল নিজেই একটা সম্পূর্ণ বাড়ি নয়। তাহলে দেওয়াল একটা বাড়ি এটা কি করে সম্ভব? তাহলে এটা তো বলা সম্ভব নয়। তাহলে এটা অপশন সি হয়ে যাচ্ছে। নেক্সট, সব খেলোয়াড়ই কর্মঠ। কিছু ছাত্র আছে যারা খেলোয়াড়। তাহলে কি বলেছে? কিছু ছাত্র কর্মঠ। এটা ঠিক না ভুল? কি মনে হয় তোমাদের? দেখো, তাহলে এখানে যে খেলোয়াড় ছাত্রদের অংশটি অবশ্যই কিন্তু কর্মঠ হবে। কারণ এখানে সব খেলোয়াড় বলে দিয়েছে। অল প্লেয়ার আর কি হার্ড ওয়ার্কিং। তাহলে এবার কিছু ছাত্র আছে খেলোয়াড়, কিছু ছাত্র হতেই পারে, কিছু স্টুডেন্ট হতে পারে, রাইট? কিছু স্টুডেন্ট হতে পারে খেলোয়াড়। তাহলে সব ছাত্র কি কর্মঠ হবে? ইয়েস, অবশ্যই সেটা সত্য হবে। কারণ সব খেলোয়াড়ই তো কর্মঠ। তাহলে কিছু ছাত্র যদি খেলোয়াড় হয়, তাহলে যারা খেলোয়াড় তারা অবভিয়াসলি তারা কর্মঠ হবে। তাহলে একদম সত্য। নেক্সট, কোনো আকাশ সবুজ নয়। ঘাস কিন্তু ভাই সবুজ। তাহলে আকাশ কি ঘাস নয়? আকাশ ঘাস নয়? এটা বলেছে। তাহলে কি হবে? দেখো, আকাশ সবুজ নয়, কিন্তু ঘাস সবুজ। তাই আকাশ ও ঘাস কিন্তু দুটো আলাদা, আলাদা। তাহলে আকাশ ঘাস নয়। একদমই সত্য কথা। একদমই সত্য। কি ভাই, ভালো লাগছে ক্লাস? একটু বলবে? লাস্ট মিনিট এগুলো একটু দেখে যেও। যদি ভালো লাগে ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের ৩টা থেকে কিন্তু ম্যারাথন ক্লাস আছে জিকের, হ্যাঁ? আবার সন্ধ্যে ৬টা থেকে ম্যাথের ক্লাস হবে। ৬টা না ৫টা থেকে হবে আজকে ম্যাথের ক্লাসটা। আর রাত্রি ৯টা থেকে আবার জিকে মক টেস্ট। সব লোহা হচ্ছে ধাতু। তামা একটা লোহা। তাহলে তামা হলো লোহা। তামা একটা ধাতু বলেছে। আবার তামা কি লোহা? তাহলে এটা কি সত্য না মিথ্যে? দেখো, তামা এবং লোহা এই যে সব লোহা তো ধাতু, আবার তামাও একটা ধাতু। তাহলে আমরা দেখলাম যে এখানে তামা এবং লোহা উভয়ই কিন্তু ধাতু। কিন্তু লোহা তামা নয়। তাহলে তামা হলো লোহা এটা তো না। তার মানে এটা মিথ্যে। তার মানে এটা মিথ্যে। ওকে, নেক্সট, কিছু বই রহস্যময়। সব রহস্যময় বস্তু রোমাঞ্চকর। তাহলে কিছু বই হচ্ছে রোমাঞ্চকর। এটা কি ঠিক না ভুল? দেখো, রহস্যময় বইটির অংশটি বইয়ের অংশটি রোমাঞ্চকর বিভাগের মধ্যে পড়বে। কারণ এখানে কিছু বই বলে দিয়েছে যে কিছু বুক, আর এটা হচ্ছে ধরো রোমাঞ্চকর। এবার কিছু বই হচ্ছে রোমাঞ্চকর। তাহলে সব রহস্যময় বস্তুই যে রোমাঞ্চকর এটা তো আমরা এখান থেকে বলতে পারি। তাহলে কিছু বই রোমাঞ্চকর হবে। তাহলে এখানে এটা কি সত্য হবে? কি ভাই বোঝাতে পেরেছি? তো দেখো, অলরেডি কিন্তু আমরা ২০টা কোয়েশ্চেন করেছি। কিছু কোয়েশ্চেন তো তোমাদের জন্য রাখা উচিত। তোমরা এক, এক করে কমেন্ট করে সেগুলো জানাবে। তাহলে আমিও বুঝতে পারবো কারা, কারা করছো। সব নদী সাগরে মেশে, গঙ্গা একটি নদী। তাহলে কি গঙ্গা সাগরে মিশবে? কি মনে হয়? কমেন্ট করে তোমরা জানাবে। আচ্ছা। কোন মানুষ অমর নয়, দেবতারা কিন্তু অমর। তাহলে কি মানুষ দেবতা নয়? কি মনে হয়? দেখো, অমরত্বের গুণের অভাব মানুষকে দেবতার থেকে আলাদা করে দিয়েছে। তাহলে মানুষ দেবতা নয়, এটা একদমই সত্য। এটা একদমই সত্য। ঠিক আছে? নেক্সট, সব গাড়ি দ্রুত চলে। এরোপ্লেনও কিন্তু দ্রুত চলে। তাহলে কি এরোপ্লেন একটা গাড়ি? কি মনে হয় তোমার? আরে দ্রুত চললেই সব জিনিস গাড়ি হয়ে যায় না। তাহলে এরোপ্লেন একটি গাড়ি? এটা মিথ্যে কথা। এটা মিথ্যে কথা। দ্রুত চললেই কি হয় নাকি? নেক্সট, কিছু কলম হচ্ছে নীল, আবার সব নীল বস্তু সুন্দর। তাহলে কিছু কলম কি সুন্দর হবে? হ্যাঁ, নীল কলমগুলি তো অবশ্যই সুন্দর হবে। সুন্দর জিনিসের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এটা সত্য। তাহলে আমরা ২৪ টা কোয়েশ্চেন হয়ে গেল। শেষ কোয়েশ্চেন আমাদের। তো এই কোয়েশ্চেনটাও নিজেরা করবে। ২ টো কোয়েশ্চেন দিয়েছি। আমি দেখতে চাই কতজন তোমরা কমেন্ট করছো। ঠিক আছে ভাই? আর ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে। তাহলে আমি এর উপরে দরকার হয় পার্ট 2 করে সেটাও আজকে আমি তোমাদের আপলোড করে দেব। তোমরা প্রত্যেকে পার্ট 2 বলবে। যদি মনে করো এই টপিকের উপর আরো তোমরা ক্লাস চাও। ওকে? চলো আজকে এখানে শেষ করলাম। টাটা বাই বাই। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। চলো।